যশোর সাগরদাড়ি at মধুমেলা, Michael Madhusudan Homes. Oh, great. Okay, are you Michael Madhusudan Dotto, the famous poet? Yes. Bangladesh. In Bangladesh. In the Bangladesh. Okay, right? So are you going there from your office? This place. Okay. And I'm so happy. Okay, great. But no problem, I'm joined. I attend this group meeting. Okay. Fine, keep it up. Okay. Thank you so much. Speak. কথা বলবো আপনার সম্পর্কে ইনশাআল্লাহ আপনার ভিজিট সম্পর্কে অবশ্যই প্রশ্ন করব। যে আস্তে আস্তে জয়েন হয়েছেন অনেকে আসেন নাই আজকে আমি জানি না why many learners haven't joined yet. So by the way, today we have some একটু কঠিন a little difficult words and related to fish. একটু আমাদের এই যে মাছের সাথে সম্পৃক্ত কিছু জিনিস আমি লিখেছি আজকে। So words গুলো জেনে রাখবেন ভালো হবে। এগুলো জানা দরকার আছে। So that's why I've written here in today's sheet. Okay, so many ones haven't joined. I don't know why. অনেকে তো জয়েন করছে না। আচ্ছা আমি লিংকটা আরেকবার একটু প্রেস করি so that others can join here again. আচ্ছা তাহলে আমার সাথে একটু উচ্চারণ করবেন হ্যাঁ আজকে আমি বাংলা ট্রান্সলেশনস লিখে দিয়েছি so today I have written Bengali pronunciation just beside the main word তাহলে এখন আপনারা আমার সাথে একটু উচ্চারণ করবেন so now you are going to pronounce these words with me একটু বলেন দেখি fish মাছ সবাই জানি fish মাছ flat bodied fish চিতল মাছ ওই যে চিত হয়ে থাকে এই জন্য ফ্ল্যাট মাটির সাথে যে একদম একেবারে সমান হয়ে থাকে এই জন্য ফ্ল্যাট বডিড ফিশ বলে ফ্ল্যাট বডিড ফিশ এরপর সল্টেড ফিশ সল্ট মানে কি নোনতা আর সল্টেড ফিশ মানে নোনতা মাছ বা নোনা মাছ ক্লাইম্বিং ফিশ এর অর্থ আচ্ছা এখানে ক্লাইম্বিং হবে হ্যাঁ আমার এই বানানটাও আমি ভুল করেছি ক্লাইম্বিং বলে ফেলেছি এখানে বি এর উচ্চারণটা হবে না হ্যাঁ সো এটা হবে সিম্পলি ক্লাইম্বিং তাহলে একটু বলে ফেলেন ক্লাইম্বিং ফিশ আচ্ছা একদিন জয়েন করে নিয়ে নিই আচ্ছা একটু বলেন হ্যাঁ সবাই ক্লাইম্বিং ফিশ কই মাছ শ্রিম্প চিংড়ি লবস্টার গলদা চিংড়ি এটা অনেকে ভুল করে লবস্টার বলে ফেলে এটা লবস্টার বলবেন হ্যাঁ সিম্পলি একসাথে বলবেন লবস্টার তাহলে একটু দেখি লবস্টার গলদা চিংড়ি আর প্রন বাগদা চিংড়ি আচ্ছা স্মল ফ্রাই পুঁটি মাছ ছোট ছোট যে মাছ আছে না পুঁটি মাছ খাই আমরা গ্রামাঞ্চলে দেখেছি কি স্মল ফ্রাই বলে ফ্রাই মানে যদিও ভাজা হ্যাঁ এখানে স্মল ফিশ লেখা আছে সরি স্মল ফ্রাই ও না এখানে ফিশই হবে একটা জিনিস আমি খালি একটু ভুল করি দু একটা জিনিস স্মল ফিশ হবে হ্যাঁ এর মানে হচ্ছে পুঁটি মাছ ছোট ছোট মাছ এরপরে দেখেন ম্যাকারেল সামুদ্রিক মাছ যে কোনো সামুদ্রিক মাছকে আপনি ম্যাকারেল বলতে পারেন যদিও ম্যাকারাল লেখা আছে কিন্তু রটা আকারটা সাউন্ডটা পুরো রাল হবে না এটা সিম্পলি ম্যাকারেল সামুদ্রিক মাছ শিটফিশ বোয়াল মাছ ড্রাই ফিশ শুটকি মাছ বারবেল ফিশ শিং মাছ হিলসা ফিশ ইলিশ মাছ ক্র্যাব কাঁকড়া মুনফিশ চাঁদা মাছ ওয়েল তিমি এখানে এইচ এর উচ্চারণটা হবে না হ্যাঁ সিম্পলি ওয়েল মানে তিমি হ্যাঁ ওয়েল তিমি স্টারফিশ তারা মাছ ফ্ল্যাটফিশ ফুলুই মাছ ইলফিশ বাইন মাছ ডাবল এল লেখা আছে হ্যাঁ ইলফিশ এটা হচ্ছে বাইন মাছ ক্যাটফিশ মাগুর মাছ সো এগুলো অনেকগুলো আপনারা জানেন কয়েকটা জানেন না আপনারা একটু কাইন্ডলি পড়বেন হ্যাঁ 5-6 বার করে পড়বেন তাহলে ওয়ার্ডগুলো আপনার মোটামুটি মুখে আসবে ফোনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন সবাই প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস অ্যান্ড টার্ন অন ইট অ্যান্ড স্টার্ট রিডিং সবাই পড়েন তো 5-6 বার করে পড়বেন স্টার্ট ফিশ মাছ শুনতে পাচ্ছেন তো আমাকে হাই fish mass, flat bodied fish, chital mass, flat bodied fish, chital mass, flat bodied fish, chital mass, solid fish, tuna mass, clubbing fish, koi mass, climbing fish,
we must climbing fish, climbing fish, we must shrimp, lobster, gala চিংড়ি, lobster, গলা চিংড়ি, lobster, গলা চিংড়ি, prawns, fish, মাছ, বাগদা চিংড়ি, prawn, বাগদা চিংড়ি, small fish, নোনা মাছ, salted fish, নোনা মাছ, mackerel, নোনা মাছ, fish, salted fish, নোনা মাছ, wild মাছ, fish, কই মাছ, কই মাছ, barbel fish, শিং মাছ, barbel fish, কই মাছ, climbing মাছ, fish, barbel fish, কই শিং মাছ, মাছ, ফিশার ফিশ, ইলিশ মাছ, ক্র্যাব, কাঁকড়া, কেক, কাঁকড়া, পড়ি সবাই। হ্যাঁ, ক্র্যাব, কাঁকড়া, হ্যাঁ ফিশ, চাদা মাছ, চিংড়ি মাছ, small মাছ, চারা মাছ, mackerel, fish, সামুদ্রিক মাছ, shellfish, বোয়াল মাছ, dry fish, fish, বাইন শুটকি মাছ, মাছ, catfish, barbel fish, মাগুর শিং মাছ। মাছ, হিলসা fish, ইলিশ মাছ, crab, কাঁকড়া, moonfish, চাদা মাছ, whale, তিমি, starfish, তারা মাছ, flatfish, ফলুই মাছ, ilfish, বাইন মাছ, catfish, মাগুর মাছ। চিতল মাছ, পড়ে ফেলেন এখন পড়ে। starfish, পড়ে ফেলেন। হ্যাঁ, ওকে, ফ্ল্যাটফিশ, এলফিশ। আচ্ছা, ঠিক আছে, আর পড়তে হবে না, ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, এই ওয়ার্ডস গুলো যদিও খুব বেশি কাজে লাগে তা নয়, তবে জেনে রাখলেন যদি রিডিং পড়তে কোথাও লাগে তখন কাজে লাগবে। আচ্ছা, আজকে তাহলে একটু দেখি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবেন, আজকেও আমরা আরেকটা পার্ট পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। নেক্সট ক্লাসে গিয়ে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, প্যাসিভের ঝামেলা শেষ। তাহলে কি বললাম একটু দেখবেন। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলো বলি? যেগুলো আমি করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দেখছি, এই মুহূর্তে আমি যে কাজগুলো করছি সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকে যে পার্টটা পড়ছি সেটা হচ্ছে কোনো কিছু খাওয়া হচ্ছে। যেমন যদি বলি যে সেমাই খাওয়া হচ্ছে, এখন আপনি খাচ্ছেন বলছেন না, কে খাচ্ছে বা কার দ্বারা খাওয়া হচ্ছে সেটা ক্লিয়ার নয়। কোনো কাজটা করা হচ্ছে, আমাকে ইংলিশ শেখানো হচ্ছে অথবা বইটি পড়া হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই প্যাসিভ ফর্মটা ব্যবহার করে থাকি। আচ্ছা, একটু দেখবেন, আই এম বিং টোল্ড, আমাকে বলা হচ্ছে। যেহেতু হয় ইংলিশ কি, বি মানে হওয়া, আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স এই জন্য আমাদের বিং ব্যবহার করতে হচ্ছে, যার অর্থ হয়ে যাচ্ছে হচ্ছে। সো আই এম বিং টোল্ড, আমাকে বলা হচ্ছে। সো আমি একবার পড়ছি, তারপর ইনশাল্লাহ আপনারা পড়া শুরু করবেন। হ্যাঁ, খেয়াল করি। আই এম বিং টোল্ড, আমাকে বলা হচ্ছে। উই আর বিং টোল্ড, আমাদেরকে বলা হচ্ছে। ইউ আর বিং টোল্ড, তোমাকে বলা হচ্ছে। ইউ আর বিং টোল্ড, তোমাদেরকে বলা হচ্ছে। হি ইজ বিং টোল্ড, তাকে বলা হচ্ছে। শি ইজ বিং টোল্ড, তাকে বলা হচ্ছে। দে আর বিং টোল্ড, তাদেরকে বলা হচ্ছে। ইট ইজ বিং টোল্ড, ইহাকে বলা হচ্ছে। এরপরে এক এক করে পড়ে ফেলবেন একদম থ্যাংক পর্যন্ত। সবাই পড়ি, দেখেন, স্টার্ট করেন প্লিজ। সবাই পড়ি, ফোনের ভলিউম কমিয়ে নিন সবাই। স্টার্ট বলেন সবাই। আই এম টোল্ড, আমাকে বলা হচ্ছে। সবাই বলি। হ্যাঁ, I am being told, আমাকে বলা হচ্ছে। We are being told, আমাদেরকে বলা হচ্ছে। You are being told, তোমাকে বলা হচ্ছে। You are being told, তোমাদেরকে বলা হচ্ছে। He is being told, তাকে বলা হচ্ছে। She is being told, তাকে বলা হচ্ছে। They are being told, তাদেরকে বলা হচ্ছে। It is being told, ইহাকে বলা হচ্ছে। I am being given, আমাকে দেওয়া হচ্ছে। We are being given, আমাদেরকে দেওয়া হচ্ছে। You are being given, তোমাকে দেওয়া হচ্ছে। You are being given, তোমাকে দেওয়া হচ্ছে। He is being given, তাকে দেওয়া হচ্ছে। They are being given, তাদেরকে দেওয়া হচ্ছে। ইহাকে দেওয়া হচ্ছে। I am being advised, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে। We are being advised, আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। You are being advised, উপদেশ দেওয়া হচ্ছে। You are being advised, আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। He is being advised, তাকে উপদেশ দেওয়া হচ্ছে। He is being advised, তাকে উপদেশ দেওয়া হচ্ছে। They are being advised, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। It is advised, ইহাকে উপদেশ দেওয়া হচ্ছে। I am being given I am being thanked, আমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। We are being thanked, আমাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। You are being advisor, তোমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। You are being thanked, তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। He is being thanked, তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। They are being thanked, তাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। তাকে উপদেশ দেওয়া হচ্ছে। He is being advised, তাকে উপদেশ
দেওয়া হচ্ছে they are being advised, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, it is being advised, ইহাকে উপদেশ দেওয়া হচ্ছে। thank you, I am being thanked, আমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, we are being thanked, আমাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, you are being thanked, তোমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, you are being thanked, তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, he is being thanked, তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, he is being thanked, তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, they are being thanked, তাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, it is being thanked, ইহাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। এটা দেখানো হবে হচ্ছে না, I'm being helped, আমাকে এটা সাহায্য পড়তে করা হবে হচ্ছে, না, নেগেটিভ we're being helped, আমাদেরকে I'm সাহায্য not, করা হচ্ছে, এটা পড়েন তো, I'm not being told, আমাকে বলা হচ্ছে না, এটা পড়বেন ডান দিকেরটা প্লিজ, not being told, হ্যাঁ এটা I পড়েন। am not being told, আমাকে বলা হচ্ছে না, we are not being told, আমাদেরকে বলা হচ্ছে না, you are not being told, আমাদেরকে তোমাকে বলা হচ্ছে না, you are not being told, তোমাদেরকে বলা হচ্ছে না, he is not being told, তাকে বলা হচ্ছে না, he is not being told, তাকে বলা হচ্ছে না, they are not being told, তাকে বলা হচ্ছে না, they are not being told, তাদেরকে বলা হচ্ছে না, it is not being told, ইহাকে বলা হচ্ছে না, I am not being given, আমাকে দেওয়া হচ্ছে না, we are not being given, আমাদেরকে দেওয়া হচ্ছে না, you are not being given, তোমাকে দেওয়া হচ্ছে না, you are not being given, তোমাদেরকে দেওয়া হচ্ছে না, he is not being given, তাকে দেওয়া হচ্ছে না, he is not being given, তাকে দেওয়া হচ্ছে না, they are not being given, তাদেরকে দেওয়া হচ্ছে না, it is not being given, ইহাকে দেওয়া হচ্ছে না, I am not being advised, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, we are not being advised, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, you are not being advised, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, you are not being advised, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, he is not being advised, তাকে উপদেশ দেওয়া হচ্ছে না, she is not being advised, ইহাকে উপদেশ দেওয়া হচ্ছে না, they are not being advised, ইহাকে উপদেশ দেওয়া হচ্ছে না, it is not being advised, ইহাকে উপদেশ দেওয়া হচ্ছে না, I am not being thanked, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, we are not being thanked, আমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে না, you are not being thanked, তোমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে না, you are not being thanked, তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে না, he is not being thanked, তোমাকে তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে না, she is not being thanked, তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে না, they are not being thanked, তাকে ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে না, it is not being thanked, ইহাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে না, আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে না, you are not being advised, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, he is not being advised, তাদেরকে বাঁচানো হচ্ছে না, it is being উপদেশ দেওয়া হচ্ছে না, she is not being advised, being তাকে told, উপদেশ আমাকে দেওয়া বলা হচ্ছে হচ্ছে না, না, they I is being told, আমাদেরকে not বলা হচ্ছে আচ্ছা এখানে কিছু সেন্টেন্স আছে, উপদেশ দেওয়া ওটা হচ্ছে পড়তে না, হবে না, হ্যাঁ আচ্ছা, এখানে কয়েকটা পড়বেন, অল্প কয়েকটা, আর ইউ বিং থট, তোমাকে কি Are you being শেখানো taught? হচ্ছে, এটা 5 বার করে পড়বেন, হ্যাঁ কয়েকটা পড়েন প্লিজ, স্টার্ট শুরু করি, হ্যাঁ আর ইউ বিং থট, হ্যাঁ Are you being taught, তোমাকে কি শেখানো হচ্ছে, are you being taught, are you being taught, তোমাকে শেখানো হচ্ছে, are you being taught, তোমাকে শেখানো হচ্ছে, are you being taught, তোমাকে কি শেখানো হচ্ছে, are you being taught, তোমাকে শেখানো হচ্ছে, are you being taught ইংলিশ, তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছে, are you being taught ইংলিশ, তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছে, are you being taught ইংলিশ, তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছে, are you being taught ইংলিশ, তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছে, yes I am being taught ইংলিশ, yes আমাকে ইংলিশ শেখানো হচ্ছে, হ্যাঁ আমাকে ইংলিশ শেখানো হচ্ছে, yes I am being taught ইংলিশ, হ্যাঁ আমাকে ইংলিশ শেখানো হচ্ছে, yes I am being taught ইংলিশ, yes আমাকে ইংলিশ শেখানো হচ্ছে, where are you being taught English, তোমাকে কোথায় ইংরেজি শেখানো হচ্ছে, where are you being taught English, তোমাকে কোথায় ইংরেজি শেখানো হচ্ছে, where are you being taught English, তোমাকে কোথায় ইংরেজি শেখানো হচ্ছে, where are you being taught English, তোমাকে কোথায় ইংরেজি শেখানো হচ্ছে, where are you being taught English, তোমাকে কোথায় ইংরেজি শেখানো হচ্ছে, I am taught English at Imran, আমাকে ইমরান ইংরেজি শেখানো হচ্ছে, I am English at Imran, something ইংরেজি শেখানো হচ্ছে, how are you being taught English, তোমাকে কিভাবে ইংরেজি শেখানো হচ্ছে, how are I'm being taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হচ্ছে, I'm being taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হচ্ছে, I'm being taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হচ্ছে, being taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হচ্ছে, I'm being thanked, তোমাকে কি ধন্যবাদ দেওয়া 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 হচ্ছে,
Are you being thanked? তোমাকে কি ধন্যবাদ দেওয়া হচ্ছে? Are you being thanked for your good result? তোমাকে কি ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে? Are you being thanked for your good result? তোমাকে কি ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে? Are you being thanked for your good result? তোমাকে কি ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে? Yes, I'm being thankful for my good result. I'm being yes, I am being for my good result. আমাকে আমার ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে। Yes, I am being for my good result. আমাকে আমার ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে। Yes, I am being Yes, I am being thought for it. Good result. আমাকে আমার ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে। Yes, I am being thought for it. Result. আমাকে আমার ভালো ফলাফলের জন্য ধন্যবাদ। Yes, I am being বাহ বাহ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আর করতে হবে না, হ্যাঁ থামিয়ে দিলাম, এখন আবার একটু শুনবেন, হ্যাঁ। আচ্ছা, প্রথমে যে এতক্ষণ যে পড়লাম, এখন এটা নিয়ে একটু কয়েকটা সেন্টেন্স মেক করি, হ্যাঁ। এরপরে আমি গতদিন অনেকেই বলেন না ভিলেজ ভার্সেস সিটি, সো আজকে পলি আপুকে দিয়ে শুরু করব, তারপরে মুমতাহিনা আপু, তার আগে আপনি কয়েকটা বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, হ্যাঁ। তাদের সবার উপকার হবে এবং আপনারা সবাই একটু কাইন্ডলি আপুর সাথে মুখ মেলাবেন। আপু বলেন তো, দেখি মাইক্রোফোন ওপেন করেন মুমতাহিনা আপু। হ্যাঁ জি, আমি আপনাকে কিছু বাক্য বলবো, আপনি জাস্ট সিম্পলি চেষ্টা করবেন ইংলিশ করার। প্রথমে বলেন তো আপু, আপনাকে কি পাঠানো হচ্ছে? ইংলিশটা কি হবে? আপনাকে কি পাঠানো হচ্ছে? Are you being sent? ইয়েস, সবাই খেয়াল করেছেন, হ্যাঁ। সেন্ট, যেহেতু সেন্ড হচ্ছে পাঠানো এবং যেহেতু V3 ব্যবহার করছি, আর ইউ সেন্ট। আচ্ছা, এবার বলেন তো আপু, হ্যাঁ আমাকে পাঠানো হচ্ছে। Yes, I'm being sent. আপনাকে কোথায় পাঠানো হচ্ছে? Where are you being sent? আমাকে ঢাকায় পাঠানো হচ্ছে। I'm being sent in Dhaka. টু ঢাকা। To Dhaka. ইয়েস, আপনাকে কার দ্বারা ঢাকায় পাঠানো হচ্ছে? By whom? ইয়েস, বাই হুম। By whom are you being sent to Dhaka? ওকে, আমাকে আমার বাবার দ্বারা ঢাকায় পাঠানো হচ্ছে। I'm being sent to Dhaka by my father. ওকে, আচ্ছা, ফুটবল কি খেলা হচ্ছে? Is football being played? ভেরি গুড, হ্যাঁ ফুটবল খেলা হচ্ছে। Yes, football is being played. ওকে, কোথায় ফুটবল খেলা হচ্ছে? Where is football being played? ওকে, স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছে। Football played in the field. ওকে, ইন দ্য স্কুল ফিল্ড। আচ্ছা, ভেরি গুড। এবার আপু আরেকটা বলবেন, লোকটিকে কি সাহায্য করা হচ্ছে? Is the people being helped? না, ইজ দ্য ম্যান, একজন মানুষ লোকটিকে কি সাহায্য করা হচ্ছে? লোকটি না? হ্যাঁ জি। আপু বলেন। Is the man being helped? হ্যাঁ, লোকটিকে সাহায্য করা হচ্ছে। Yes, the man is being helped. আচ্ছা, লোকটিকে কেন সাহায্য করা হচ্ছে? Why is the man being helped? আচ্ছা, লোকটিকে সাহায্য করা হচ্ছে কারণ সে অসহায়। The man is being helped because he is poor নাকি? He is poor, yes, অথবা he is helpless, অসহায়, helpless। লোকটিকে কিভাবে সাহায্য করা হচ্ছে? কিভাবে? কিভাবে? তাহলে how is the people being না, helped? how is the man? people হবে না, আবার Oh, বলেন। sorry, বারবার চলে আসতেছে। How is the man being helped? ওকে, লোকটিকে কিছু টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে। The man is being helped by money. ওকে, বাই মানি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আবার আপনি একটু পরে আমি আপনাকে একটা টপিক ধরবো, সবাই খেয়াল করবেন, হ্যাঁ। এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেন্টেন্সগুলো তো ব্যবহার করি না বা করি না, কখন ব্যবহার করি, কিন্তু আপনি যদি আপনার বাংলা সেন্টেন্সগুলোকে অ্যানালাইসিস করেন, তার মধ্যে কিন্তু প্যাসিভ, অনেক প্যাসিভে কথা বলেন, হ্যাঁ। এই কারণে এই সেন্টেন্সগুলোকেও গুরুত্ব দিয়ে বলবেন, হ্যাঁ।
হ্যাঁ, অনেক কিছু হয়, ভাই ওখানে কি হচ্ছে, আচ্ছা ওখানে ওখানে মারামারি হচ্ছে, বা কিছু প্যাসিভ সেন্স দিয়ে আমরা অনেক কথা বলে থাকি কিন্তু ধরতে পারি না, ওই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন আমরা পারি না, কারণ আমাদের এই প্যাসিভ সেন্টেন্স গুলো জানা নেই। আহ, হ্যাঁ, প্রতি বছর প্রচুর পরিমাণে আমাদের দেশে আখ উৎপন্ন করা হয়, এই যে আখ উৎপন্ন করা হয়, অথবা প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে আলু বিদেশে পাঠানো হয়। দেখেন এই সেন্টেন্স গুলো কিন্তু সব প্যাসিভ, কিন্তু আমরা যখন ট্রান্সলেট করি আমরা বুঝতে পারি না এই প্যাসিভের এইগুলো। এই জন্য আমি পড়াচ্ছি যাতে এই জিনিসগুলো আপনাদের ধারণা আসে ভালো। এগুলো একটু কঠিন, আমি আবারও বলছি যে দিস টাইপ অফ সেন্টেন্সেস রিয়েলি আ বিট ডিফিকাল্ট, কিন্তু এগুলো যদি একটু পড়েন তাহলে এটাও সহজ হয়ে যাবে। একসময় আমার কাছেও এগুলো কঠিন লাগতো, বাট যখন পড়তে 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 পড়াতে পড়াতে এগুলো এখন আমার কাছে সব আই গো আমি যাই গো আমরা যার মতো হয়ে গেছে। সেগুলো আপনার জন্য হবে, সো পেরেশানি হবেন না একটু কঠিন দেখে, এগুলো প্রয়োজনীয় জিনিস দেখে আসলে আমি পড়াচ্ছি। আচ্ছা, আজকে আসি আমরা। টুডে উই আর গোয়িং টু ডিসকাস দ্য প্রিভিয়াস ক্লাস লেকচার, দ্যাট মিনস the previous topic was village versus city। কয়েকজন বলেন নাই, তাদের পালা শেষ হলে এরপর আবার নতুন কিছু নিয়ে আমরা কথা বলবো। সো পলি আপু, আর ইউ রেডি উইথ দ্য টপিক টুডে? ভিলেজ ভার্সেস সিটি। হ্যাঁ আপু। ভাই আমি বলতে পারবো না ভালো করে, আজকে আমি আজকে সময়ই পাইনি। ও আপু, ভালো করে বলতে হবে না, আপনি যা মুখে আসে বলেন। বাসায় হ্যাঁ হ্যাঁ, মানে শুধু চেষ্টা করবেন, হ্যাঁ ভুল হোক কোনো সমস্যা নেই আপনার, আমি তারপরও আপনি সহজ করে দিচ্ছি। প্রথমে আপনি গ্রামে বসবাস করার সুবিধাগুলো বলেন আগে। জি, গ্রামে আপনি কি কি সুবিধা বোধ করেন বা গ্রামের মানুষগুলো কি কি সুবিধা পায়, একটু জাস্ট চেষ্টা করলে হবে। আচ্ছা, যদি খুব কঠিন লাগে আই এম গোয়িং টু আস্ক ইউ ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স। আমি কি অন্য কোয়েশ্চেন ধরবো আপনাকে আপু? না না, কঠিন কঠিন লাগছে না, মানে বলতে ইচ্ছে করছে না আজকে। ও ও ও আচ্ছা আচ্ছা, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি শোনেন, সমস্যা নেই, যেহেতু মুডের একটা ব্যাপার আছে, জোর করছি না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা নিয়ে শিরিন ম্যাম, আর ইউ রেডি টু টক অ্যাবাউট দিস টপিক, ভিলেজ ভার্সেস সিটি, disadvantages and advantages? No, sir, I'm not ready. ওকে, will I ask you later on? আমি কি কিছুক্ষণ পরে ধরবো তাহলে আপনাকে? Yes, sir, please. ওকে ওকে ম্যাম, নো প্রবলেম, ওকে ঠিক আছে। দেখি এটা নিয়ে আর কেউ কথা বলতে চাচ্ছেন? Is there anybody to talk about this topic, village versus city? Okay, otherwise I'll ask you different kinds of different questions. অন্যান্য প্রশ্নগুলো আসলে আমি ধরি তাহলে। ওকে প্রদীপ ভাই, ওকে প্লিজ টেল মি ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে বন্ধুদের কেন দরকার হয়, and what type of friends should we choose in our life? ওকে প্রদীপ ভাই শুনতে পাচ্ছেন? প্রদীপ দা আছেন? ওকে ওকে ঠিক আছে, Thank you, why? ওকে ওয়েলকাম, শুরু করেন। Give me a great chance. Okay. Actually, I come back from my office is late and I joined up 10 minutes late. Okay. But now I am attend. Thank you, everybody. Actually, friend is very important person in every life. If I identified a good friend is if you have any good friend, you can change your life for your friends. So when we relationship with any friends, that time we decide and what kinds of friends and how many advantage he give for me. And it's friends gives মানে ফ্রেন্ডস এর মাধ্যমে ভাই আমি বলতে চাচ্ছি যে ফ্রেন্ডস যদি সহপাঠী হয় ওকে সেক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যেতে পারে। তাহলে বলতে পারেন if the friend is classmate we can get lots of facilities from him। আবার বলছি, if the friend is classmate, যদি সহপাঠী হয়, হ্যাঁ if the friends have a classmate, they gives us হ্যাঁ a lot of facilities, তারা অনেক facilities lot দেয়। of facilities. Okay. Lot of facilities. Okay. I have a best friend. Okay. His name is Milon Mondol. Okay. Most of the time we get together and we discuss about learn English and how to develop our activities. Or no, when we in free time, and then at that time we talk
with others about this lesson, and any lesson, what is the difference between village and town, what is the difference between and cricket and football, Okay. any subject. So at last I said that friend is very important if we decide the best friend. Right, exactly. So, what should be the quality of a best friend? You think? Best friend have some qualities. He is very truthful. When I fall down in any danger, that time if I call you, he come back for my danger moment. And best friend have he is not addicted, and he is not unsocial, and best friend must be good activities. Yes, yes, right. Yes, must be good activities and good human being, of course, right? And human being. Okay, exactly. ঠিক আছে, thank you so much Pradeep bhai for sharing your opinion about making a good friend and about your best friend, of course. Thank you. Thank you, sir. আচ্ছা, ওয়েলকাম। এবার আমি সেম টপিক নিয়েই কথা বলি একটু, হ্যাঁ, অথবা ভিলেজ ভার্সেস সিটি, অথবা ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স করতে পারি। ওকে, একটু প্রবলেম আছে না একজন? আচ্ছা, উনি চলে গেছেন না? আচ্ছা, সুহানা আপু, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ এন্ড টেল মি ইওর চয়েস। সুহানা আপু, আপনি কি আপনাকে ট্রান্সলেশন ধরবো নাকি আপনি কনভারসেশন করবেন, কোনটা, হুইচ ওয়ান? হ্যাঁ, সুহানা আপু শুনতে পাচ্ছেন? জি, ফাতেমা আপু, ফাতেমা সুহানা আপু শুনতে পাচ্ছেন কিনা? ওকে, could you turn on your microphone please? শুনতে পাচ্ছেন না সম্ভবত। আচ্ছা, জি, লুপা আপু, I'm going to ask you some questions. Are you ready to talk? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। Okay, Apu, I'm going to ask you some question. First question, who has encouraged you to learn English? কে আপনাকে ইংলিশ শেখার জন্য খুব বেশি উদ্বুদ্ধ করেছেন বা করেন? Especially I said Okay. I just say your videos. Okay. This time তখনই আমি ডিসাইড করছি যে না, আমারও কিছু ইংরেজি শেখা দরকার। আচ্ছা, then I have decided to learn English. হ্যাঁ, then আমার কোনো প্রয়োজন পড়ে না। Okay. তো শেখা উচিত। আচ্ছা, though I don't need it much, যদিও আমার খুব দরকার নেই, but I think I should learn it. Yes. আচ্ছা আপু, next question is, which place you find very relaxing for you? কোন জায়গা আপনার জন্য খুব রিল্যাক্স মনে হয়? It can be your home or outside. What is that place and why? With my bedroom. Okay, so why do you think it's very relaxation or relaxed place for you? কেন আপনার কাছে খুব রিল্যাক্স মনে হয়? আমি ওখানে রেস্ট করতে পারি, আমি, হ্যাঁ, বলেন, আপনার মতো করে বলেন। All day work. I definitely rest in my home. Okay, okay, got it. Apu, do you have any dream job? Of course, you are doing a fantastic job, but do you have any dream job in future? Yes. Okay, what is it? কোন জবটা আপনার ভালো লাগে? ড্রিম জব যেটা বলে, খুব পছন্দের জব। Teaching profession is my dream job. Wow, wow. Are you trying for it anyways? আপনি কি এটা কোনো চেষ্টা করছেন টিচিং প্রফেশনের জন্য? ফার্স্ট টাইম করছিলাম, এখন করি না। আচ্ছা, তাহলে এটা ইংলিশ বলবেন। ফার্স্ট টাইম আই ট্রাইড বাট আই ডোন্ট ট্রাই ইট এট প্রেজেন্ট। এটা কি আপনি বলার চেষ্টা করেন যে প্রথম আমি চেষ্টা করেছিলাম, কি বলতে পারি? At first I don't try. I tried, চেষ্টা করেছিলাম past tense, কিন্তু বর্তমানে করি না। But at present I don't try. At present I don't try it. Okay. If you have much money, of course you have much money, অবশ্যই আপনার অনেক টাকা আছে, but if you have a lot of money, then এর থেকেও বেশি হলে আপনি কি করবেন? What will you do for your village? আপনার গ্রামের জন্য কি করতে পারেন? একটু বলেন তো, চেষ্টা করেন, প্রয়োজন একটা বাংলা একটা ইংলিশ করেন। I definitely try my neighbor. Okay. Help. Okay, sure. Poor people. Okay. And definitely I try go to Mecca.
Okay, mashallah, may Allah bless you. And Hajj. and Hajj, to perform the holy Hajj. Okay, of course. Holy Hajj. Okay. Next question, Apu. I'd like to ask, what is the importance of taking exercise in our life? ব্যায়াম করার গুরুত্ব ব্যাখ্যা করবেন আপনি, বলেন দেখি, চেষ্টা করেন। Exercise is very necessary in our life. Exactly. But why is it necessary? কি কাজ এক্সারসাইজের? Because because I am working woman. Okay. 8 hours sitting Okay. On my chair. on my chair. I don't দিনে আমি একবারও হাঁটি না। Okay. I don't walk any time in a day. In a day. Okay. That's why. One day. 30 or 40 minutes. Okay. Definitely. I exercise. Okay, got it. What is your favorite festival? আপনার কাছে কোন উৎসবটা ভালো লাগে সবচেয়ে বেশি? Festival. উৎসব যেমন ঈদুল আজহা হতে পারে, ফিতর, পয়লা বৈশাখ, different kinds of festivals we celebrate in our country. So which one is your favorite? কোনটা ভালো লাগে আপনার? Ramadan. Okay, Ramadan festival. Okay. ঠিক আছে, থ্যাংক ইউ আপু, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট ওয়ানের কাছে যাচ্ছি। আর পলে আপু তো বলতে আজকে চাচ্ছেন না। আচ্ছা, নেক্সট ইমরান ভাই কি চলে গেছে? ও ইমরান ভাই ইজ নট হিয়ার। রান্টু ভাই, I'd like to ask you some questions. Rantu bhai, turn on your microphone, please. Okay, my first question is, do you have any best friend at this stage? অর্থাৎ বর্তমানে আপনার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে কিনা? Assalamu alaikum. Actually, I have no best friend now, but previously, not a best friend, just friend. Actually, the best friend, every many types of friend. There are the best friend, normal friends. Some friends are given the facilities friends, and some friends are disadvantaged friends. Many kinds of friends. I think our good friendship relationship in my college life. Okay. Actually, now present, some friends are currently running. Almost all of the friends we are communicate as them. Okay. Now there are only one or three friends that continuously communicate with us. Exactly. Most of the friends are everyone are busy. His family, his jobs, and others. Exactly. Okay, next question. You are in a job sector. What are the challenges for you to go ahead? কোন প্রবলেমগুলো আপনার কাছে মনে হয় যেগুলো আমাকে ওভারকাম করলে আমি আরো সামনে আগাতে পারবো in your job sector? Basically, my first problem, I cannot speak English communicator with our vendor generally, or basically our foreign vendor. Okay. We have when we have a problematic face a problem, such as server problem. Okay. Then our will be communicate with the session with foreign vendor to solve the problem. Then we face the problem. Good communication and properly solve short time. Okay, my question is, you are speaking English and good enough, সুন্দর করে বলছেন, but what are the problems you face when you speak foreign vendor?
কি সমস্যা পড়েন ওই সময়? ওই যে কথাগুলো বলছেন, ইউ আর মেকিং মি আন্ডারস্ট্যান্ড ইন আ ভেরি গুড ওয়ে, বাট what are the problem you face at that time to communicate with them? Sir, you know, we are Bengali. Bengali normally speak the sentence বা word, use the sentence by your word. Foreign client or foreigner or other speak different type. Okay. Like us, যেমন graduate, Okay. etc. Words meanings are type বা capture is difficult when they are speak Fast. Frequently. Okay. Then capture our capturing problem. Okay, understand. So you can't catch their words fast. This is the problem. Yes. Okay, understand. And no other problems. You can express. আপনি তো বলতে পারেন with them. Then I think my problem এটাই. Okay, understand. So one solution for you, সবার উদ্দেশ্যে বলছি যাদের এই শুনে such as what example I later some days ago, minimum 3 months ago, I will training UTMACO, the certification. It is used for BAS BFT and bank related subject, UTMACO and hardware device. We are training your Germanese vendor. Okay. Here speaking, I can capture only 30%, or others 70% we cannot capture. Okay. Our boss, our team leader head, he is also the 50% or say 70%. Oh my God! Yeah. Otherwise, not capturing here speaking. Oh my God! They're too fast. Okay, understand. Too fast. So there is a solution. Once upon a time, I had the same problem, and even I couldn't understand the English of Indian people. আমি একসময় প্রবলেম অনেক ফেস করেছি, and this channel has helped me a lot to understand English properly. And the channel's name is TEDx, and there are lots of celebrities. They present their English presentation over here with English subtitles. So of course you use YouTube channel. আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল ব্যবহার করে থাকেন। সো আপনারা যদি চান, if you like to develop your listening capability, you can watch their videos. So you'll find different kinds of many kinds of popular people. They are just presenting their speech over here. এখানে অনেক ভালো কথা পাবেন। হ্যাঁ, TEDx.com, এটা হচ্ছে TEDx। এখানে বিভিন্ন দেশের মানুষের, জার্মান বলেন, ইটালিয়ান বলেন, সো বেসিক্যালি ইট ইজ দে স্পিক ইন ইংলিশ হিয়ার। তারা ইংলিশে কথা বলে, সো এটা আপনাকে অনেক হেল্প করবে। আরেকটা কথা বলবো, আরেকটা খুবই জটিল প্রবলেম সলভ করার জন্য শুনবেন, এই যে IELTS লিসেনিং টেস্ট। হয়তো প্রথম দিকে একেবারেই বুঝতে খুব কষ্ট হবে। সো এটা মূলত বেসিক্যালি আইএলস পরীক্ষা যারা দেয় তাদের জন্যই মূলত এগুলো ডিজাইন করা হয়। অ্যান্ড ইউ উইল ফাইন্ড সো ক্রিটিক্যাল ভয়েস ওভার হিয়ার। বুঝতেই পারবেন না প্রথম খুব কঠিন লাগবে, বাট কয়েকদিন যদি একটু শোনেন, দেন ইউ উইল ফাইন্ড ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ফর ইউ। ওকে, এই দুটো জিনিস যদি করতে পারেন, ইংলিশ লিসেনিং উইল বি মাচ ডেভেলপড। অনেক ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ। বেশি না, আপনি একটু সময় নেবেন, প্রতিদিন একটু করে, আধা ঘন্টা বা 15 বা 10 মিনিট করে দেখেন, বাট রেগুলারিটি মেনটেন করবেন। ওই যে বললাম যে I was so weak at listening once upon a time, and I didn't understand anything of any foreign language people, and even sometimes I used to be stuck at the time of speaking with foreign people. I used to work, I একটু বলছি, মাল্টিনেশনাল কোম্পানির জব করতাম। সো সেখানে I had to face some problems over there. Though I was assistant merchandiser, I didn't need to talk too much with the foreign people, but sometimes I faced, that means I had to speak with some foreigners. আমাকে কিছু ফরেনারদের সাথে কথা বলতে হতো, যেহেতু আমি সেখানে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ট হিসেবে কাজ করতাম, এবং ইট ওয়াজ আ মাল্টিনেশনাল কোম্পানি। এই কারণে আমি ওই সময় বুঝতে খুব প্রবলেম হতো। সেই কারণে আমি পরে ফাইন্ড আউট করলাম যে ইফ ইউ কিপ লিসেনিং রেগুলারলি, ইওর প্রবলেম উইল বি সলভড। তবে এমন যেন না হয় যে প্রতিদিন না শুনে আপনি একদিন শুনলেন, আবার 5-7 দিন পরে শুনলেন। রেগুলার যদি, ইট ক্যান বি 5 মিনিটস 10 মিনিটস, ডিপেন্ড অন ইউর বিজি স্কেডিউল, অর্থাৎ আপনার সময়ের উপর ডিপেন্ড করবে। রেগুলার করলে ইনশাআল্লাহ আপনার এই প্রবলেমটা সলভ হবে। সবার উদ্দেশ্যে বলছি, এটা গুড একটা হ্যাবিট বানিয়ে নিতে পারেন, ইট উইল হেল্প ইউ লট। অ্যাকচুয়ালি স্যার, মানে মজার একটা কথা বলি, যেটা হচ্ছে আমার লাইফে
আমি জাস্ট 2টা ফরেনারকে পেয়েছিলাম যে যারা আমরা যেরকম ইংলিশ শেখার জন্য আগ্রহ বাংলা শিখতে চাই, ওরাও ওরকম বাংলা শেখার জন্য, ওরা বেশিরভাগ সাপোর্টটা বাংলাদেশের জন্য দেয়, এজন্য ওরা নিজেরা বাংলা শেখার জন্য ট্রাই করছে। অনেক বাঙালি এরকম করে যে ইংলিশ বলতে পারছে না, ওরা বুঝতে পারছে না, তখন ওরা ওই যে বাংলা শেখার জন্য আগ্রহ বা বাংলা শিখে নেয়। জি জি এবং ওই অনুসারে আমাকে একজন সাপোর্ট দিয়েছিল এরকম এন্টিভাইরাস রিলেটেড প্রবলেমের জন্য। তো ও আমাকে বলল, ভাই আপনি তো বাঙালি, ঠিক আছে, আমি বাংলা বুঝি, আধো আধো বাংলা বলে আমরা সুন্দর করে বোঝা দিতে পারি। জি জি, ভালো, অনেক শর্ট টাইমে সলভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তখন ওই ওনার সাথে প্র্যাকটিস করার একটা সুযোগ পেয়েছিলেন ওই একদিনে। এরপরে যখন আবার কোনো প্রবলেম হয়, আমরা টিকিট রেস করি, টিকিট রেস করলে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তো মানে যে কেউ আসতে পারে। আচ্ছা আচ্ছা, উনি যে আসতে হবে এরকম না, বা উনি যে চান্স পাবে এরকম না, যে কোনো একজন আসলে বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা খুব ভালো অপরচুনিটি, যদি এরকম ফরেন কাউকে পাওয়া যায় তার সাথে একটু কথাবার্তা বলতে, এটা খুবই হেল্পফুল হয়। যাক, আসলে সবসময় তো পাওয়া যায় না এসব মানুষদের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রান্টু ভাই ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। ইনশাল্লাহ keep it up and keep listening different videos. Inshallah, it will be very helpful. Okay, Mumtahina Apu, now please tell me, did you speak on the topic village versus city in your last class? Could you tell me? আপনি কি বলেছিলেন আপু লাস্ট ক্লাসে এই বিষয় নিয়ে? If you tell, then I'll ask you different questions. Yes, sir. Okay, Apu. Next question I'd like to ask you from here. Just 1 minute. My question is, এটা তো আপনি বলেছেন। Okay, what is your favorite festival? And when you become so happy on that festival in your life? আপনার জীবনে কখন খুব বেশি ফেস্টিভ্যালে আপনি খুব খুশি হন? Favorite festival. My favorite festival is Ramadan. Okay. And where do you want to spend your Eid day every year? কোথায় আপনি ঈদটা ভালোভাবে কাটাতে চান? In your in-laws house or in your parents house? Where? Parents house. Okay. But কাটাতে হয় আর কি। Okay, কাটাতে হয়, but I am to spend, কাটাতে হয়, I am to spend. Oh, I have to spend in Lost House. Okay, Lost House. আচ্ছা, ঈদের ভিতর নিয়ে বলি একটু তাহলে। হ্যাঁ, sure, please. One of the most beloved festivals is Eid ul-Fitr. It is a joyous occasion celebrated by Muslims worldwide after a month of fasting during Ramadan. Eid ul-Fitr is a time of charity and togetherness. Families gather for special prayers, enjoy delicious meals, and salami, exchange gifts. Exactly. It also emphasizes the importance of kindness, forgiveness, and helping those in need. Okay. The festive atmosphere, new clothes, and the happiness of sharing make it a truly special celebration. Wow, excellent words. Okay. So I enjoyed last Eid ul-Fitr. Okay. In father-in-law's house. Okay. There are some vegetable plates. Okay. Such as mela. Fair. Okay.
Mhm. এই তো Hey, okay. So that are why you are that's you love that festival That's why we enjoy it very much. very much. Okay, Apu, got it. Okay, finally, Apu, tell me one thing. Which stage are you in of English? You started English journey with me, and you were so weak level, and at that time you didn't. That means you were not be able to speak English. But now, what is your condition? How much improve you have made through this course? What is your opinion right now? Uh, I started learning English 3 months ago. Okay. When I first started learning English, Mhm. uh, I used to feel shy. Okay. I felt very nervous when I spoke, Yeah. Very good. but you are a very friendly person. Thank you, Apu. You helped me practice, Okay. which is uh, why I am improving day by day. Mashallah. Uh, if I practice English for a year, I will be able to speak it easily. Yeah, of course. I would like to practice more and more. More and more. Of course. So, sir, pray for me. Of course, Apu, I pray for you. I'm so happy that you speak with correct sentences. That's really incredible. Incredible. Thank you, Apu. You Thank maintain you. past, future, present perfect, everything you maintain in your sentences. Fantastic. Welcome, sir. Pray for me. Okay, of course. Thank you, Apu. Pray for me too. Okay, so that I can teach you in this way. Yes. Okay. Thank you, Abu. Thank you so much. So I'm going to another one, and thanks a lot, Mumtain Abu, for sharing her festival joys with us. Now, Shirin ma'am, you are going to explain your topic. Okay, are you ready to talk about your topic, village versus city? Just try. Okay. Yes, sir. Thank you, sir. How are you, sir? Alhamdulillah, ma'am. I'm so happy, so much. Okay, what's about you and your family members? Yeah, Alhamdulillah. Everything is All right. fine. Okay, fine. Everyone is fine. So, okay. Our today's topics is village versus city life. Village life versus city life. Exactly. Okay, first of all, I want to say that village life, village and city both have own importance and own beauties. Yeah. So there is main thing. Uh, I think it is what is actually city and what is village. We just notice that there is a structural aspect like um, city has tall building, Yeah. so many industries. Yeah, on the other hand, village life is different to look. Okay. Village different to look. So there is not a tall building at all, and this is the structural side of this village and city. And if we notice that education system, so there is far difference between villages and city. So city has a modern uh, educational institution. There Exactly. is a lot of chance for students to get modern education so that they can develop their self. Uh, on the other hand, the village students is what is it? Boncito. That Bonchito uh, deprived, ma'am. Deprived. yeah, deprive of the so many modern education. So yeah, you know that in city village life there is no um,
famous educational institution. Right. So this is the main difference. And also, if I notice the lifestyle, so village people lifestyle is so simple, Right. and their main they love to lead a simple life. So if any villages people go to the city, so cities people easily notice that he or she comes from village. So on the other hand, the city people is very modern, smart, and they are mm, connected with all types of lifestyle, like highly profile. Right. So yeah, if I wanna say that the job um, Opportunities. Okay. Job yeah, opportunities. job opportunities. There is in the city life there is so many industries, so Workplaces. people easily get, yeah, people easily um, get a chance to uh, various types of profession. Exactly. So and villages people main actually earning source is agriculture. Right. Okay, Yes. so and sometime we notice that the people of villages is like to this is very funny thing, like to PNPC. Yeah. So they are created a chaos, create a chaos with land. Exactly, ma'am. Sometimes this is the bad side of the That's village. of course. uh, and always love to PNPC with others, but cities people actually they have not time to um, PNPC with others because they are leading a very Busy. busy life. Exactly. Okay, Yeah. so and yeah, both has own beauty, and villages obviously God gifted nature, Yeah. fulfill surrounded by a natural scenario, Okay. and their fresh air, and always actually all people who live now in the city, they are come from the village also, Yeah. right? Of course. Yes. Yes. So Right. they also they if they though they live in the city, but they also miss the village. Village. And Right. village people live in the village, but they want to they try to go better Good village. education, better life for go to city. Yes. So our mind always connected with village and city. Yeah. Right. So Yes. this is the actually main thing of village life and city life. So that's all about Okay. my presentation. Thank you. Presentation. Thank you, ma'am. Thank you so much. Okay, I can say this is the best presentation on this topic. You have said so many things in a very, very right way. Superb. Thank you, Srinapu. Okay. ওয়েলকাম প্রদীপ দা। সেদিনের প্রশ্নটা আমি বলি, প্রশ্নটা Okay, স্যার thank এমন হওয়া you. উচিত ছিল, আমাকে এটা বলতেই Thank হবে। you. What is the difference between historical place or unhistorical place? Okay. A That's beautiful. a beautiful. এটা বললে ভালো হইতো। Acha. I attentively listening your description and when you describe village and city life. Thank you very much. Thank you. I'm Okay. so glad. Really, it's fantastic. Okay. So যাক সবাই প্রেজেন্টেশন দিয়েছেন আর